সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আশুরা এবং আশুরিয়ার আমাদের কি আমল এবং করণীয় সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, যখনই মুহররম মাসের 10 তারিখ আসে, আশুরা আসে, তখন আশুরাটাকে আমরা এমন ভাবে উপস্থাপন করি যেন আশুরা মানেই হচ্ছে কারবালা, আশুরা মানেই হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত বরণ, আশুরা মানেই হচ্ছে যেন আমাদের সুখ পালন করার মাস। এমনকি অনেকে বলে থাকে যে মুহররম মাসে বিবাহ শাদী করাও ঠিক নয়, এমন কথাও বলে থাকে যার কোনো রেফারেন্স বা ভিত্তি নেই। আজকে আমরা মুহররম মাসের 10 তারিখের বিশেষ করে আশুরার আমল, মুহররমের আমল এবং আশুরার সম্পর্কে আমাদের কি করণীয় বর্জনীয় এই বিষয়টা আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তখন মদিনার যে ইহুদি ছিল তারা দেখলেন রোজা রাখতে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেসলেন, মাহাদাল ইয়াউম, আজকের এই দিনটা কি যে তোমরা ইয়াসুমুনাহু, তোমরা রোজা রাখছো? তখন মদিনার ইহুদিরা বলল, আজকের এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে এবং তার অত্যাচারী বাহিনীর হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে রক্ষা করেছিলেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন থেকে বাঁচিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে, ফেরাউনকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। এই জন্য মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন এবং আমরাও তারপর থেকে রোজা রাখছি। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমরা তোমাদের থেকে মুসা আলাইহিস সালামের ব্যাপারে বেশি রোজা রাখার হকদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর ঘোষণা দিলেন এবং বললেন যে তোমরা এই দিনে রোজা রাখবে। অন্য হাদিসে আছে যে আল্লাহ রাসূল বলছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারার বিরোধিতা করবে। তোমরা এই দিন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে এবং তার সাথে আগে পরে মিলিয়ে আরেকটা রোজা রাখবে। তাহলে এই হাদিস থেকে আরো বিভিন্ন হাদিসের মধ্যে মুহররমের আশুরার ফজিলত বর্ণনা হয়েছে, যেটা আমরা যদি বর্ণনা করি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সর্বোত্তম রোজা রাখা হলো আল্লাহর মাস মুহররম মাসে রোজা রাখা। এই হাদিসে মুহররমকে আল্লাহর মাস হিসেবে সাব্যস্ত করা হয়েছে, আল্লাহর মাস হিসেবে মুহররমকে সম্বোধন করা হয়েছে। অর্থাৎ রমজানের রোজার পরে এ মাসে রোজা রাখাটা উত্তম হিসেবে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। সুপ্রিয় দর্শক, তার মানে আমরা বুঝতে পারলাম মুহররম মাসের 1 নম্বর আমল হলো যে রোজা রাখা। রমজানের রোজার পরে এ মাসে রোজা উত্তম, যেহেতু এ মাসে অধিক পরিমাণে রোজা রাখা হচ্ছে উত্তম। 2 নাম্বার আমল হলো মুহররম মাসের 2 নাম্বার আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, এই আশুরার দিনে রোজা রাখাটা, ইন্নী আহতাসিবু ইলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। আমি আল্লাহ রাসূল বলতেছেন, আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে রোজা রাখলে বিগত 1 বছর এবং সামনের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। পিছনের বিগত 1 বছরের গুনাহ এবং সামনের অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। কত মর্যাদাপূর্ণ কথা, কত মর্যাদাপূর্ণ কথা, কত মহত্বপূর্ণ আল্লাহ রাসূলের বাণী যে আশুরার দিন রোজা রাখার বিষয়টা। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন, নফল আমল বলেছেন। আমরা যদি রোজা রাখি আমরা আল্লাহর কাছে অনেক মর্তবা পাবো, আল্লাহর কাছে অনেক মর্যাদা পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিগত এবং অগ্রিম সামনের 1 বছর অর্থাৎ টোটাল 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। আর আমরা প্রথমে যে হাদিসটা বর্ণনা করলাম, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের থেকে আমরা হচ্ছে বেশি হকদার, এর জন্য রোজা রাখবো। কিন্তু যেহেতু ইহুদি সম্প্রদায় আশুরার দিন মুহররম মাসের 10 তারিখ রোজা রাখে, তাদের সাথে মিলিয়ে শুধু একটা রোজা নয়, আল্লাহ রাসূল বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারার বিরোধিতা করো, ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তোমরা কি করো, ওই আশুরার রোজা রাখবে এবং একদিন আগের একটা রাখবে অথবা পরের একটা, অর্থাৎ যে কোনো 2টা রোজা রাখতে হবে। 10 তারিখের রোজাটা আর সাথে হয়তো 9 তারিখের রোজা, ক্বাবলাহু আও বা'দাহু, অথবা পরের দিনের রোজা।
টোটাল 2টা রোজা রাখতে হবে, 10 তারিখেরটা 7-এর আগে একটা মিলিয়ে রাখতে হবে, 9-10, অথবা 10-11 তারিখের রোজা, যেটা হাদিস শরীফে এসেছে। তাহলে আমরা এই আশুরার গুরুত্বপূর্ণ একটা আমল জানলাম, আমরা 2টা রোজা রাখবো। আমাদের এটা নফল ইবাদত করলে আল্লাহর কাছে অনেক মর্যাদা আমাদের বৃদ্ধি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। মুস্তাহাব আমল আমরা করার চেষ্টা করব। প্রিয় ভাইরা, তাহলে মুহররম মাসের 3 নাম্বার আমল হাদিসের মধ্যে আছে। হাদিসের সনদ দুর্বল হলেও যেটা আল্লাহ রাসূল বলেছেন, মান ওয়াসা আলা আয়ালিহি ফি নাফখাতিন ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি শায়রা সানাদি। যে ব্যক্তি আশুরার দিন তার পরিবারের ব্যয়ের জন্য একটু মানে কি ভালো কিছু ব্যয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সারা বছরের অভাব অনটন মানে কি সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমৃদ্ধ করে দেন, তাকে ব্যয় করার সামর্থ্য তাকে দিয়ে দেন। এই হাদিসটা এসেছে, যদিও হাদিসের সনদটা মানটা দুর্বল আমরা বলে থাকি, তারপরেও তো দুর্বল হলেও সেটা আমলযোগ্য হাদিস, আমরা ফ্যামিলির জন্য ভালো আয়োজন করতে পারি। তাহলে আমরা এই হাদিস থেকে আশুরার 3টা আমল জানতে পারলাম। একটা হলো, আবার বলে দিচ্ছি, প্রথম আমলটা হলো বেশি রোজা রাখা। প্রথম আমলটা হলো মুহররম মাস পুরোটাই বেশি বেশি রোজা রাখা। দ্বিতীয় আমল হলো আশুরার দিন 10 তারিখ রোজা রাখা, এর আগে একদিন মিলিয়ে 2টা রোজা রাখবে, অথবা পরের একদিন মিলিয়ে 2টা রোজা রাখতে হবে। তৃতীয় নাম্বার যে আমল, সেটা আমরা জানতে পারলাম পরিবারের জন্য মোটামুটি সামর্থ্য অনুযায়ী ভালো কিছু অ্যারেঞ্জ করা, আয়োজন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে সারা বছরের জন্য বরকত দিবেন। সেটা মানসিক মনের মধ্যে যে সংকীর্ণতা, সেটা হয়তো কেটে যেতে পারে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর্থিকভাবে তাকে সামর্থ্য দিবেন, এরকম হাদিসের মধ্যে এসেছে। আসুন আমরা এই মুহররমকে স্বাগত জানাই, এই আশুরাকে স্বাগত জানাই। মুহররম আশুরা মানেই কিন্তু কারবালা নয়। এই দিনে কারবালার বিশেষ করে এই যখন আমরা আশুরার দিন আমরা কি কি করব না, এই আশুরার মধ্যে অনেকেই, বিশেষ করে শিয়া সম্প্রদায় যারা আছে, তারা তাজিয়া মিছিল বের করে, হ্যাঁ, তারা সেখানে বিভিন্ন চাবুক, বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে শরীরকে ক্ষতবিক্ষত করে, যেটা হাদিসের মধ্যে সরাসরি নিষেধ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাইসা মিন্না মান দরাবা আল হুদুর, যে তার মানে চপেটাঘাত করে, যে নিজেকে আঘাত করে, এবং যে তার মাথা চিরে ফেলে মাথা মুন্ডন করে, এই ধরনের মানুষকে আল্লাহ রাসূল বলেছেন, সে আমার উম্মত নয়, লাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়। এই জন্য যে পকেট ছেড়ে ফেলে, যে তার মাথা মুন্ডন করে, যে তার গায়ের মধ্যে আঘাত করে, এই ধরনের মানুষকে রাসূল বলছে সে আমার উম্মত নয়। সুতরাং এই ধরনের কোনো তাজিয়া মিছিল বের করার কোনো সুযোগ নেই। আমরা অবশ্যই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যথায় ব্যথিত, তবে সেটা আমরা মনের মধ্যে প্রকাশ করতে হবে। তার জন্য আমরা কোরআন তেলাওয়াত করব, দোয়া করব, তার জন্য আমরা প্রাণ থেকে দোয়া করবো, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করে। কিন্তু কোনোভাবেই সেটার জন্য বিক্ষোভ মিছিল, বিভিন্ন ধরনের তাজিয়া মিছিল, বিভিন্ন ধরনের বিদআত কর্মকাণ্ড, নির্মিত বিভিন্ন কর্মকাণ্ড, যেগুলো বিদআত হিসেবে ইসলামে পরিচিত, এই ধরনের কোনো কাজ করা যাবে না। কোনো শিয়া সম্প্রদায় যারা আছে, তাদের যে ভ্রান্ত আকীদা, তাদের সাথে কোনোভাবেই আমাদের সেটা একাত্মতা স্বীকার করা যাবে না, তাহলে ইমানের সমস্যা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশুরার মুহররমের আমল করার তৌফিক দান করুন, এবং এই মুহররমকে লক্ষ্য করে যেই ধরনের কর্মকাণ্ড আমরা বিদআত মনে করি, বিয়ে শাদীকে খারাপ মনে করি, হ্যাঁ, শুভ কাজকে খারাপ মনে করি, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবং আহলে বাইত যারা ছিলেন, তাদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন মর্তবা দান করেন, সম্মান দান করেন, তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন, এই প্রার্থনা আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন, এই দোয়া রেখেই আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।